আমার কাছে একজন খুব বয়স্ক এক বড় মা এসেছে, ওনাকে কাকিমা বললেও হবে, কারণ উনি আমার মায়ের থেকেও অনেক বড়, আমার মায়ের থেকে প্রচুর বড়। আপনি কোথা থেকে আসছেন? বারাসাত। আপনার নামটা একটু দর্শকদের দয়া করে বলবেন। কেকা ভট্টাচার্য। আপনি কি দপ্তরে কাজ করতাম। এখন রিটায়ার্ড পাচ্ছেন? হ্যাঁ, রিটায়ার্ড। পেনশন পাচ্ছেন? কতদিন ধরে কাজটা করছেন? ওটা বহুদিন ধরে? হ্যাঁ হ্যাঁ। সেটা কোথায়? আমি 8 সালে রিটায়ার করেছি। 8 সালে? আর আপনার এখন বয়স 70 থেকে 72 বছর হয়ে গেছে অলরেডি। আপনি একা একাই এতটা পথ পাড়ি দিলেন, সে বারাসাত থেকে বর্ধমান, মেমারি, নিমো স্টেশন। হ্যাঁ, নিমো স্টেশন। আপনি আমাকে তো ফোনও আজকে করেননি। না, আজ ফোন করিনি। সেদিন ফোন করে খুব জ্বালিয়েছিলাম। সেদিনকে তো ফোন করেছিলেন কি ব্যান্ডেল পর্যন্ত এসে? ব্যান্ডেল পর্যন্ত এসে আপনি চলে গিয়েছিলেন। সেদিন ফোন করে আমি জ্বালিয়েছি, আজকে আর ফোন করিনি। চলে গেছিলেন, গাড়ি গন্ডগোল ছিল। হ্যাঁ, আমি ভালো করেছেন, আপনি চলে গেছেন, কিন্তু আপনি সাহস করে আজকে আবার চলে আসছেন। খুব ভালো লাগছে যে আপনি এসেছেন। আর আপনি আমার ভিডিও কি নিয়মিত দেখছেন? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত দেখি। আমার ভিডিও দেখে কেমন লাগে আপনার? খুব ভালো লাগে। আর আপনাদের ওখান থেকে যারা দেখছে, যারা বয়স্ক আমাদের এই ভিডিওটা যারা দেখছে, তাদেরকে কি বলতে চাইছেন যারা ভয় পাচ্ছে? আসুন, ভয়ের কোনো ব্যাপার নেই। আমি তো চলে এলাম দিব্যি, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। কোনো কেন? আপনি এসে আপনি যে এসেছেন, আপনার ফোন ব্যাগ তো আমরা কিনে রাখতে পারতাম। হ্যাঁ, কোনো ব্যাপার না। সেসব কিছু হয় না তো আমাদের এখানে? কিছু হয় না, নির্ভয়ে আসা যায়। নির্ভয়ে আসা যায়। বললাম টোটোওয়ালা দিব্যি পৌঁছে দিল বাড়ি অবধি একদম। আমি ধরো আমার হাঁটতে হবে না কি হবে, বাড়ির দরকারে পৌঁছে দিল। খুব ভালো লেগেছে যে আপনি আমার কাছে এসেছেন। আপনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, আপনার এই ভিডিওটাই থেকে যাবে আমাদের, তাই না? হয়তো আপনি একদিন হারিয়ে যাবেন, কিন্তু ভিডিওটা থেকে যাবে, বহুদিন থাকবে। আর যতদিন এই ইউটিউব ফেসবুক থাকবে, হ্যাঁ, আপনার এসেও আপনার ভিডিও দেখতে পাবেন, হ্যাঁ, আপনারটাও দেখতে পাবেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ যে আপনি একা একা সাহস করেছেন। আপনারা যারা আসতে চাইছেন, এনার মতো সাহস নিয়ে বেরিয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই। আমাদের প্রতিদিন অফিস খোলা থাকে। মানুষ ভরসা করে আমার কাছে আসে, আমার ভিডিও দেখে ভরসা হয়। কেন ভরসা হয়? যে আমার কাছে কোনো প্রকার মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও কিন্তু আমি তৈরি করি না। আর মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও তৈরি করার আমার কিন্তু কোনো রকম উদ্দেশ্য নাই। আপনারা ভালো করে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও কী করে বুঝবেন? দেখুন, যারা বলছে আমরা বাড়িতে যাব, আপনাদের বাড়িতে গিয়ে আমরা কয়েন কিনে নিয়ে আসবো, কোনো ঠিকানা দেয় না, বাড়ির কোনো কিচ্ছু দেয় না, খালি মুখে বলে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা কয়েন ও নোটের দাম, তাদের হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। আমার মিথ্যে প্রতারণামূলক ভিডিও হবে না কেন? আমার ভিডিওগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও নয়। এর কারণ আমি ঠিকানা দিয়েছি। আমি কোথায় থাকি? বর্ধমান জেলার নিমো স্টেশনে। নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলতে হবে যে আমি প্রকাশের কাছে যাব, আমাকে সবাই চেনে। আমি এই যে ঠিকানাটা দিয়ে দিয়েছি, এতেই আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে আমি একদম 100% সত্য। আর আপনারা অনেকে বলছেন, দাদা আপনি ফেস দেখাচ্ছেন না কেন? আমার পুরনো ভিডিওতে আমি ফেস দিয়েছি। আমার পুরনো ভিডিও দেখলে আপনি আমাকে দেখতে পাবেন। অনেক লোক আসে এবং ঠিক মতন ভিডিও করতে গেলে সেজে গুজে বসতে হয়। চাপের কারণে আমি আমার ফেস দেখাতে পারছি, এর জন্য আমি খুব দুঃখিত। আমি যখন ফাঁকা থাকবো আপনাদের জন্য লাইভও আসতে পারি না, ফেসবুক বা ইউটিউব। আগে লাইভে আসতাম, এখন পারি না। আপনারা আমার কাছে চলে আসবেন, এসে আপনার মূল্যবান কয়েনগুলো দেখাবেন। উনি সাহস করে আমার কাছে এসেছেন। 1 টাকার নোট বিভিন্ন ভাষায় দেখুন, বা ইংলিশেও লেখা রয়েছে, হিন্দিতেও লেখা রয়েছে, বাংলায়ও লেখা রয়েছে। জর্জ 5th কিং অর্থাৎ পঞ্চম রাজা। ভারতের সময়কাল ছিল এনার 1911 থেকে 1936 সাল পর্যন্ত। আমরা ওনাকে লাস্ট কয়েন আমরা দেখতে পাই। J.W. কেলি, কন্ট্রোলার অফ দ্য কারেন্সি, সিগনেচার রয়েছে J.W. কেলি সিগনেচার। জর্জ 5th কিংয়ের যে মূর্তি বা আবক্ষ রয়েছে। আর এদিকে রয়েছে সাল 1 রুপি ইন্ডিয়া 1935, এরকম দুটো নোট রয়েছে। এই নোটগুলো হচ্ছে জর্জ 5th কিংয়ের রেয়ার ক্যাটাগরির নোট। এই রকম নোট আপনারা আমাদের কাছে ভালো টাকায় বিক্রি করতে পারবেন। যাদের কাছে এই ধরনের নোট রয়েছে, কন্ডিশন, নোটের ক্ষেত্রে, কয়েনের ক্ষেত্রে কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো কন্ডিশন হলে ভালো দাম পাবেন, খারাপ কন্ডিশন হলে কিন্তু খারাপ দাম পাবেন। আমাকে এই নোট বিক্রি করে 2 পয়সা উপার্জন করতে হবে, সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর লক্ষ লক্ষ কোটি টাকা ভাবলে সেগুলো আপনারা আমার কাছে আসবেন না, কারণ লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা আপনারা পাবেন না। 2 টাকা নোটের বান্ডিল 100 পিস আছে, 200 টাকা। IG প্যাটেলের সিগনেচার করা, পিছনে স্যাটেলাইট আর্যভট্ট 1 ভারতের। আপনারা জানেন যে 1971 খ্রিস্টাব্দে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে আর্যভট্ট 1 লঞ্চ করেছিল। এই 2 টাকা নোটের বান্ডিল এগুলো আমরা বিক্রি থাকি। এগুলো কমন বান্ডিল, এগুলো দামে, আবার এগুলো দেখাচ্ছি মানে দামে আবার আপনারা 20,000 30,000 টাকা পাবেন, এগুলো দামে সস্তা। স্যাটেলাইট রাখা যে নোটগুলো আমরা বলবো দামি বা রেয়ার, সেগুলো দামি। সব নোট বা সব কয়েন দামি না। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবেই প্রতারক। আমাদের নাম করেও টাকা চাইলে আপনারা দেবেন না, কারণ আমরা কারোর কাছ থেকে টাকা চাই না।
আর আপনারা আসবেন, আমি রাত্রে আমাকে ফোন করেছেন, ফোনে পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই, সকালে আপনারা চলে আসবেন। ভালো করে শুনুন, বর্ধমান যেতে আমাদের স্টেশন, যারা হাওড়া শিয়ালদা থেকে আসছেন, মেমারি স্টেশনের পর নিমো স্টেশন, বর্ধমান যাবেন না, বর্ধমানের আগে আমাদের স্টেশন নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো। আমি প্রতিদিন থাকি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা। আর নিমো স্টেশনে নেমে তাড়াতাড়ি আপনারা ওভারব্রিজের কাছে চলে আসবেন, পিছনের দিকে ওভারব্রিজের কাছে আসবেন। ওভারব্রিজের কাছে এসে ডান দিকে রেল লাইনটা ক্রস করবেন, রেল লাইনটা ক্রস করে ওভারব্রিজের তলা দিয়ে দেখবেন মায়ের মন্দির, মন্দিরের পাশেই সাইকেল গ্যারেজের পাশেই দক্ষিণ দিকে টোটো স্ট্যান্ড তেঁতুলতলায়। সেই টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন আমি প্রকাশদার কাছে যাবো। অন্যের প্রলোভনে পড়বেন না, প্রকাশদা টোটো স্ট্যান্ডে আমাকে সবাই চেনে, আপনারা চলে আসবেন। কেউ যদি বলে আপনাকে এদিক ওদিক নিয়েছি, যাবেন না, টোটো স্ট্যান্ডে ভরসা করবেন, টোটোওয়ালা আপনাকে আমার বাড়িতে নিয়ে আসবেন, আবার দিয়ে আসবে। আপনারা আসবেন, কোনো সময় নষ্ট করবে না। নিমো স্টেশনে নেমে শ্রী রঙ্গরাজন চক্রবর্তী রঙ্গরাজনের সিগনেচার করা 10 টাকা নোটের বান্ডিল, এখান থেকে আবার একটা মিসিং হয়ে গেছে। একটা মিসিং হলে কি হয়, নোটের ক্ষেত্রে দাম কিন্তু পড়ে যায়, দাম কমে যায়, এরকম মিসিং। তাই নোট আপনারা কখনো পিন খুলবেন না, নোটের ক্ষেত্রে যেরকম হচ্ছে সেরকম যত্ন নিতে হবে। এই ধরনের এইরকম নোটের বান্ডিল বিক্রি হয়, কিন্তু এগুলো দামে সস্তা, এগুলো প্রচুর পাওয়া যায়। তারপর আবার এই যে 10 টাকা নোটের বান্ডিল দেখতে পাচ্ছি ওয়াইবি রেড্ডি, এগুলোকেও দামে সস্তা, এগুলো 1100 1200 1300 টাকা প্রতি বান্ডিল বিক্রি হয়। ওয়াইবি রেড্ডি সিগনেচার করা 10 টাকা নোটের, এগুলো কমন নোটের বান্ডিল। আমরা আরও কিছু নোট দেখতে পাচ্ছি, কিছুদিন ধরে আমাকে ফোন করছে, দাদা কালো 10 টাকার নোট আছে, তারপরে এই ধরনের 10 টাকার নোট আছে, ময়ূর আঁকা 10 টাকার নোট আছে, এগুলো কি চলবে? ময়ূর আঁকা 10 টাকার নোট লুজ কখনো চলবে না, এগুলো বান্ডিল বিক্রি হয়, বান্ডিল, অর্থাৎ 100 পিস করে থাকলে তবেই সেই নোটটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন, এগুলো লুজ নোট চলবে না। আর গরুর চাকার মতন এরকম বলছে আঁকা আছে 20 টাকার নোটে, এই নোটগুলো ফোন করে আপনারা বলছেন কিনবেন, দাদা এগুলো লুজ কিন্তু চলবে না। এই ধরনের নোটের কন্ডিশন এতই খারাপ, এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় না, এগুলো বাটায় যায়। নিয়ে এসছে, আমরা নিয়ে নিলাম, দামে বনিব, না হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করার কোনো প্রকার প্রয়োজন নেই। আর আমাদের কাছে কোনো প্রকার জোর জবস্তি নেই। তো 5 টাকার নোট এস জগন্নাথের সিগনেচার করা গভর্নর, 4টে হরিণ আঁকা রয়েছে ডিয়ার, 5 টাকা নোট। এই নোটগুলো 20 টাকা 25 টাকা 30 টাকা 40 টাকা প্রতি পিস বিক্রি হয়, এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। এই ধরনের নোট নিয়ে যদি কেউ 10,000 20,000 50,000, সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। এছাড়া আমরা আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। মহাত্মা গান্ধীর নামে একটা 10 টাকার কয়েন ছিল, অনেকে আপনারা ভাবেন যে এই 10 টাকার কয়েন ছিল না, এগুলো হচ্ছে টোকেন, এগুলো কোনো প্রকারের টোকেন নাই, এগুলো 100% অরিজিনাল কয়েন। এবার মহাত্মা গান্ধীর 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 20 পয়সার একটা কয়েন, 1 টাকার কয়েন আর এই 10 টাকার কয়েন তৈরি করেছিল 1969 খ্রিস্টাব্দে। যদিও এখানে কোনো প্রকার আপনারা 1969 সাল উল্লেখ পাবেন না। 1869 মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল, 1948 সালে আমার মৃত্যু হয়েছিল। মহাত্মা গান্ধীর এই ফটো দেয়, ফটোটা আপনারা পাবেন এইরকম ঠিক পাবেন ডিজাইন, কিন্তু কয়েনটা ছোটো বড় হতে পারে, এরকম পাবেন। এখানে যেমন 10 রয়েছে সেখানে থাকবে 20 পয়সা এরকম লেখা থাকবে, বা 1 রুপি এরকম লেখা থাকবে। এটা 10 টাকার কয়েন, এই ধরনের কয়েন ইন্ডিয়া একসময় চলতো, এইরকম কয়েন 100% অরিজিনাল কয়েন। এই কয়েনগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন, এই ধরনের কয়েন আমরা কিনে থাকি। আবার 25 স্বাধীনতা জয়ন্তী 1947-1972, আপনারা জানবেন যে ভারতের স্বাধীনতার 25 বর্ষ পূর্তি উপলক্ষে এই 10 টাকার কয়েনটা তৈরি করেছিল। যে দেখুন ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে একজন পুরুষের হাতে, পাশে একজন মহিলা, আর এই যে পার্লামেন্টের ফটোটা। এই 10 টাকার কয়েনগুলো মার্কেটে চলতো 1972 সাল 73 সাল পর্যন্ত এগুলো কয়েনগুলো চলছিল। তারপরে কিন্তু এই ধরনের কয়েন এখন আর মার্কেটে চলে না, কারণ এগুলো 10 টাকার থেকেও অধিক মূল্য হয়ে গেছে। আপনারা জানেন যে কয়েনের মূল্য যখন প্রচুর বেড়ে যাবে, তখন সেই কয়েনগুলো কিন্তু মার্কেটে আর বিক্রি দোকানের কিন্তু চলবে না, তখন মানুষ জমি রাখে। তারপরে আরেকটা 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান এয়ারফোর্সের 75 বর্ষ পূর্তি উপলক্ষে 2007 সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল, 2 টাকার কয়েন স্টিলের এই কয়েনটাই শুধুমাত্র বিক্রি হয়। এগুলো 500 700 800 1000 1200 1400 1500 1600 1800 2000 টাকা প্রতি পিস বিক্রি হয়, বিভিন্ন কন্ডিশন, যেগুলো সার্কুলার কয়েন। 1 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি জর্জ 6 কিংয়ের 1 টাকার কয়েন, এই যে আমরা দেখতে পাচ্ছি জর্জ 6 কিংয়ের সময়কাল ছিল 1937 সাল থেকে 1947 সাল পর্যন্ত। ওনার লাস্ট, এই যে লাস্ট কয়েন, সিংহ আঁকা, আপনারা অনেকে বলেন বাঘ আঁকা, এটা বাঘ না, এটা লায়ন বা সিংহ আঁকা রয়েছে 1980। সিংহ আঁকার মানে কি আপনারা জানেন যে পশুদের মধ্যে রাজা হচ্ছে সিংহ বা লায়ন। মানুষের মধ্যে ইংরেজরা ছিল জ্ঞানে ও বুদ্ধিতে এগিয়ে, তাই নিজেদেরকে পশুদের মধ্যে রাজা যেমন সিংহ, তাই নিজেদেরকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মনে করার জন্য এই লায়নটাকে তারা প্রতীক হিসেবে ব্যবহার করেছে। প্রতীকের মাধ্যমে কিন্তু আপনারা বুঝে নিতে হবে। জর্জ 6 কিং এটাই লাস্ট কয়েন, এই কয়েনটার ভ্যালু খুবই কম। এই কয়েনগুলো 30 টাকা 40 টাকা 50 টাকা প্রতি পিস বিক্রি হয়। যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বলে থাকে তারা সেই সব ভিডিও থেকে দূরে থাকবেন। বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে আমাদের 1 নম্বর, এরকম চ্যানেল আপনি কোথাও পাবেন না। আমরা যা দেখাচ্ছি একদম 100% সত্য, মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও আমরা
কখনো করি না। আর আপনারা যদি প্রমাণিত করতে পারেন যে আমরা মিথ্যা ভিডিও করি, মিথ্যা ভিডিও কী করে বুঝবেন? যেখানে দেখবেন আপনারা বলবে বাড়িতে যাচ্ছি বা আপনার আমার ঠিকানা পাবেন না, আমার ঠিকানা যেহেতু আপনারা পাচ্ছেন, আর সেই আমার একদম অরিজিনাল ভিডিও আপনারা চলে আসবেন। আপনাদের মূল্য যে মূল্য হবে, যদি 10 লাখ 1 লাখ টাকা হয়, 2 লাখ টাকা হয়, কয়েন বিক্রি করে 20,000 টাকা হয়, আপনি সঙ্গে সঙ্গে হাতে হাতে ক্যাশ পেয়ে যাবেন। প্রতিদিন আমাদের খোলা থাকবে। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।